দিনটি ছিল নোয়াখালী বাইকারদের জন্য মনে রাখার মতো। শুধু নোয়াখালী না, এর আশেপাশের জেলার বাইকারদের জন্য স্মরণীয়। নোয়াখালী রাইডার্সের গ্র্যান্ড মিট আপ 2026-এর মেগা প্রোগ্রাম, যেখানে উপস্থিত ছিল প্রায় 1000-এর উপরে বাইকার ভাইয়েরা, যারা এসেছে বিভিন্ন জেলা থেকে। এই প্রোগ্রামে আমরা যাচ্ছি পাশের দেশ ফেনী থেকে। এবার আসুন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এই প্রোগ্রামে সকল বাইকার ভাইয়েরা মিলে কি করেছি, সবাই মিলে কতটা আনন্দে একটা দিন কাটিয়েছি। পুরো ব্লগটা দেখবেন, তাহলেই এনজয় করতে পারবেন। আজকে 10 জুলাই শুক্রবার রওনা দিয়ে দিলাম পাশের দেশ নোয়াখালীর উদ্দেশ্যে। যে দেশে যাইতে আলাদা পাসপোর্ট ভিসার দরকার হয়, কিন্তু আজকে আমরা যাচ্ছি ভিসা পাসপোর্ট ছাড়াই। কারণ আমাদের ভিসা পাসপোর্ট হচ্ছে এনার্জেটের রাহাত ভাই, তার আমন্ত্রণেই যোগ দেব নোয়াখালী রাইডার্সের গ্র্যান্ড মিট আপ 2026 প্রোগ্রামে। ফেনী নোয়াখালীর 4 লেনের রাস্তায় চলে আসলাম। কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়েছে, তাই রাস্তা ভিজে আছে। একটু দেখে শুনে রাইড করতে হবে। এখন যেহেতু বৃষ্টি নাই, তাই যতটুকু যাওয়া যায় একটানে যাব। চৌমুহনী চৌরাস্তা যেহেতু প্রচুর জ্যাম থাকে, তাই আমরা একটা নতুন লিঙ্ক রোড নিয়েছি, যেটাতে এর আগে আমার কখনোই আসা হয় না। এই রাস্তাটা হচ্ছে চৌরাস্তার আগেই হাতের বামে। গ্লোব ফ্যাক্টরি যাওয়ার রাস্তা বললে যে কেউ দেখিয়ে দিবে। গ্রাম্য পরিবেশ, রাস্তাটা অসাধারণ। নোয়াখালীতে আসার সাথে সাথেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে রাহাত ভাই ওয়েলকাম করার আগেই বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছে। আমরা এখন আছি মাইজদি সার্কিট হাউসের সামনে। যেহেতু সকালে অনেক বৃষ্টি ছিল, তাই আসতে দেরি হয়েছে। এখান থেকে জুম্মার নামাজ শেষ করে সাথে খাওয়া দাওয়া করে র্যালিতে অংশ নেব। আমরা র্যালিতে অংশ নিতে লেট করেছি, যেহেতু ফেনী থেকে আমাদের আরও কিছু মেম্বার আসছে, তাদের জন্য অপেক্ষা করতে যে, তাই সরাসরি প্রোগ্রামের ভেন্যুতেই চলে আসছি। এনার্জেটের প্রোগ্রাম মূলত নোয়া কনভেনশন হলে হয়ে থাকে। আমরা বাহিরের সাজানো গোছানো দেখতে দেখতে র্যালি টিমও চলে আসছে ভেন্যুতে। সত্যি বলতে নোয়াখালীর আশেপাশের বাইকাররা এনার্জেটের প্রোগ্রাম মিস করতে চায় না, কারণ প্রতিটা প্রোগ্রামে আলাদা আলাদা ড্রেস কোড মানে টি শার্ট থাকে, যা এই প্রোগ্রামকে আরও উৎসবমুখর ও এক্সাইটেড করে তোলে। র্যালি তো শেষ হয়েছে, চলেন এবার আপনাদেরকে ভিতরের কাহিনীটা দেখাই। ইনডোরের প্রোগ্রাম শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। প্রোগ্রামের শুরুতেই বিভিন্ন বাইকিং গ্রুপের অ্যাডমিনরা এই প্রোগ্রাম এবং পুরো বাইকিং গ্রুপ নিয়ে নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। চলুন আগে সেগুলো একটু শুনে নেই এবং আমাদের ডেইলি লাইফে কাজে লাগাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সুন্দর একটা আয়োজন হচ্ছে। নোয়াখালী রাইডার্স বরাবরই দুর্দান্ত তাদের সুশৃঙ্খল নিয়ে এবং কি করে একটি সুন্দর বাইকারদের সাথে দিন কাটানো যায়, এটি কিন্তু নোয়াখালী রাইডার্সের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা বিভিন্ন জেলা থেকে বাইকাররা এখানে এসেছি, বিভিন্ন কোম্পানির লোকজন রয়েছেন। তাদের যে শৃঙ্খলাবোধ এবং সুন্দর প্রেজেন্টেশনের কারণেই কিন্তু আজকে সুন্দর একটি দিন বাইকাররা উপভোগ করতে যাচ্ছে। সকল বাইকারকে বিনীতভাবে অনুরোধ করব তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সুন্দরভাবে তাদের এই গ্র্যান্ড মিট আপকে আরও বেশি গ্র্যান্ড করে তোলার জন্য। সবার দিনটি সুন্দর হোক, সবার জন্য শুভকামনা। সেফ রাইড, সেফ লাইফ, ইউজুয়াল। সবাই কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এখানে হেলমেট ছাড়া বাইক চালায় কে? হাত তুলে তো দেখি। হেলমেট ছাড়া বাইক চালায়? ওই যে পিছনে একজন
আচ্ছা যাক, একজন তো সত্য কথা বলছে। হেলমেট সহ কে কে বাইক চালায়? দ্যাটস দ্য স্পিড। একটা রিয়েল বাইকারের মুকুট হচ্ছে গিয়ে হেলমেট। আমরা হেলমেট ছাড়া বাইক চালাবো না। নিজেকে যদি রাজা ভাবেন তাহলে হেলমেট হচ্ছে মুকুট। হেলমেট ছাড়া কখনোই যাতে আমরা বাইক না চালাই। আমি একটু সবার সাথে একটু ইন্ট্রোডিউস করি, মানে সবাই একটু চুপচাপ বোরিং হয়ে যাচ্ছে। তো আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে সবাই যদি একটু জোরে বলতেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এখানে নোয়াখালীর অন্যান্য যে বাইকিং কমিউনিটি, যেমন গৌতম দা, রাশেদ খান, রাশেদ ভাই, এবং ফেনী থেকে অনেকগুলো গ্রুপ এসেছে, অনাবিল ভাই, ফাহাদ ভাই, জলি ভাই, আপনাদের সবাইকে, এবং কুমিল্লা থেকেও আমি দেখলাম একটা গ্রুপ এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো কমিউনিটি যারা আছেন তারা টুকটাক আমাকে চিনেন, তবে এখানে এনার্জেটের অনেক মেম্বার আছেন। তো আপনাদেরকে জানতে একটা বিশেষভাবে জানাতে যে আপনারা কি জানেন যে সিএফ মোটর যে মালিক তাদের গ্রামের বাড়ি কোথায়? একটু জোরে আওয়াজ দিতে চাই। তো নোয়াখালীবাসীর জন্য তো এটা একটা গর্বের বিষয়, কি গর্বের বিষয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্তাও করি যে সমাবেশটা এত বড় হবে। নোয়াখালী রাইডার্স আয়োজিত এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে আগত বাইকার্স ভাই বোনেরা আছে নাকি? বোনেরা আছে কেউ? নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজক কমিটির প্রত্যেকটি সদস্যকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এর পরপরই শুরু হয় লাইভ কনসার্ট, যেখানে মনে হয়েছে এই বুঝি বাইকারদের মনে আসল আনন্দটা ফিরে আসছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে বাইকারদের মনে কতটা এক্সাইটমেন্ট কাজ করেছে। লাইভ কনসার্টের পরপরই শুরু হয় র্যাফেল ড্র। আর এমন বাইকিং কমিউনিটি প্রোগ্রামে র্যাফেল ড্র মানেই ধামাকা অনেক কিছু, যেখানে প্রতিটি পুরস্কারই বাইকের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ও কিন্তু আমাদের নোয়াখালী রাইডার্স ইউনাইটেডের মানে জুনিয়র মেম্বার, এখন ওর কিন্তু বাইক নাই, ওরা এখনো সাইকেল স্টার্ট করে। তার মানে কি ও বাইক কিনে ওর লাভ ভালো। ও হচ্ছে দেখা গেছে বাইক কিনে হেলমেট দিয়ে তার রাইডিং শুরু করবে। সবার জন্য একটা কল তালি দে। 633 কেউ না পেলে কিন্তু এটা আমার 633 কেউ আছে? 633 ওকে আমরা আমার জার্সির সাথে কিন্তু ম্যাচ করে ওরা দিছে, ঠিক আছে? হেলমেটটা সেমই, সো কংগ্রাচুলেশন। এটা সাইকেল তো ওর বাইক আছে, আমরা সাইকেল লাগাবে যে সেমন সাইকেল তো লাগাবো। তুমি আমার দিয়ে দেখ আমাকে মন থেকে এটা হচ্ছে না এনার্জি ঠিক আছে। আর এভাবেই নাচ গান হাসি আনন্দের মধ্যে দিয়ে, সাথে শত শত বাইক রিলেটেড গিফট নিয়ে, শত শত বাইকার ভাইদের নিয়ে নোয়াখালী রাইডার্সের গ্র্যান্ড মিট আপ 2026 সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।